কি রে তোরা 2 দিন আগে না জমি ছাড়টি করলাম, তা তুই জমি ছাড়লি না কে? কি করছেন ভাই জমি ছাড়টি? আপনার কাছ থেকে জমি নিছি তো 2 মাসও হইলো না এখনো। এখন কে বলি পাট লাগাইছে, এই পাট কটা বড় হলি তাই একবারে কাটি পিটে আপনারা আমি জমি বুঝ করে দিবান। তোরা 2 দিন আগে জমি ছাড়টি কইছি তুই ছাড়িস নে, আজকে দিনেও তো তুই জমি ছাড়ি দিবি। এরকম কথা বললেন না ভাই, আপনার বিপদের সময় আমি উপকার করিলাম। কি হয়েছে সাকিব ভাই, তোমার এরকম মন মিজাজ খারাপ কেন? মন মিজাজ আর খারাপ কি, সে ছোট ভাইটা মোটরসাইকেল নিয়ে যাই অ্যাক্সিডেন্ট করেছে, কাছে টাকা পয়সাও তো নেই, তাই বাপ দিছি বাপের শেষ সম্বল জমিটাই এখন বিক্রি করে দেবো। তা ভাই জমি বিক্রি করে দিবা ক্ষেত্রে, তোমার এই বাপের শেষ সম্বলটাই ছিল, ওর সাথে তুমি এক কাজ করি নে, জমিটা আমার কাছে লিজ দিয়ে নে, আর অ্যাডভান্সে তোমার আমি কিছু টাকা দিবা নে। আপনি নিল তো ভালোই হয়, নিজেকে তো থাকলো। তাহলে এক কাজ করি নে, টিএসসির মোড়ে সন্ধ্যাবেলায় দেখা করি না আমার সাথে। আচ্ছা ঠিক আছে। থাকো তাহলে, চলে গেলাম। এ তুই উপকার করিলি ঠিক আছে, তাই বলে কি তোরে আমি জোর করিলাম উপকার করতে? ভাই উপকার করতে তো কেউ কয় না, আপনি বিপদে পড়েছেন, আমার তো দায়িত্ব আপনার উপকার করা। এই তুই এত বেশি বকছিস কেন? তোরে আজকে বই ছাড়ি দিতে কইছি, তুই বই ছাড়ি দিবি। ভাই বই আমি ঠিকই ছাড়ি দিচ্ছি, কিন্তু ভাই আপনার ব্যবহারটা আমার ভালো লাগলো না ভাই। আজ জীবনে কোনোদিন আমার কাছ থেকে উপকার পাবেন না। তাহলে থাকেন ভাই, আমি চলে যাচ্ছি। ও রিজভি ভাই কনে গেলে? কি হয়েছে সাকিব ভাই, ডাকতে চাও কি? ভাই আমার তো সব শেষ হয়ে গেছে ভাই। কেন সাকিব ভাই, তোমার আবার কি হইলো? ভাই আপনার তো জোর কইছে জমিটা নিয়ে জুয়েলবার দিলাম না, তাহলে শোনেন ভাই। ভাই বই তাহলে এইটা? হ্যাঁ ভাই বই এইটাই। ভাই বই তো আমার খুব পছন্দ হয়েছে। পছন্দ হবে না কেন ভাই, দেখেন পজিশনের জমি একদম, আরো পাটও হয়েছে দেখেন। হ্যাঁ ভাই আর কষ্ট করা লাগলো না, 500 একবারে পাই গেলাম। হ্যাঁ ভাই আমারও ভালো হইলো, তাহলে আর বড় করে বেচা লাগলো না, আর আমারও টাকা পয়সার খুব দরকার ছিল। তাহলে ভাই জমিটা কবে পাস? ভাই আপনার যেদিন ভালো হয় তাহলে সেদিনই আইসেন, ভালো সময় দেখি। ভাই যত দ্রুত পারেন জমিটা আমার দিয়ে দেন ভাই, বোঝেন তো ব্যস্ত মানুষ। তা ভাই টাকা পয়সার বিষয়ে তো কিছু করলেন না, কত গ্রাম দেওয়া লাগবে না? টাকা পয়সা ভাই আপনার নিয়ে বাঁধবেন না ভাই, তাহলে আপনি বিকেলে টানমোড়ে চলে আইসেন, আমি কাগজপাতি সব নিয়ে রেডি থাকবেন, আমি টানমোড়েই থাকি। আচ্ছা ভাই তাহলে চার দোকানে থাকেন, আমি আসবো না। আচ্ছা ঠিক আছে ভাই। তাহলে থাকেন ভাই, চলে গেলাম। জুয়েল ভাই। হ্যাঁ ভাই বলেন। সে টাকা কড়া তো দিলে না। এ তুই বক দিছি কেন? তোর টাকা পয়সাকে মারি আমি চলে যাচ্ছি একেবারে। মাইরি খাওয়া আর কি, তোমার কাজ জমি দিছি, আমার টাকা লাগবে বুঝলে, এটা দরকারে খাটাও বুঝলে, এখন তুমি যদি টাকা না দাও তা আমারও তো চলতে হবে নাকি? এ তোর টাকা দিতে আমার 15 দিন সময় লাগবে। টাকা লাগবে আমার আজকের, আপনি যদি 15 দিন পরে দেন, এরম করলি তো ভাই আমি আপনার কাছে জমি দিতে পারবার না, আমার কাগজপাতি আমারে ব্যাগ দিয়ে দেন ভাই। এই তুই আমার বাড়ি ফেরছে, তুই আমারে হুমকি দিচ্ছিস? যা তোর টাকা দেবো না, যা তুই যা পাইস করে নিস নে। ভাই আপনি কাজটা কিন্তু ঠিক করলেন না, আপনারে পরে দেখে নিচ্ছি। ও দেখি আমি কিছু করতে পারি কিনা। ভাই আপনি কিছু করেন, আপনি আমার শেষ ভরসা, তাহলে থাকেন ভাই, চলে যাচ্ছি। সাকিব ভাই তো কইলো, দেখি ওসি স্যারের কাছে ফোন দি। হ্যালো ওসি স্যার। জি ভাই বলেন। আমাদের এলাকায় একজন জমি নিয়ে ঝামেলা করতেছে, একটু আসেন তো। আচ্ছা ঠিক আছে আমরা আসতেছি। আচ্ছা ঠিক আছে, একটু ইমার্জেন্সি, তাড়াতাড়ি চলে আসেন। আচ্ছা ঠিক আছে ভাই, তা টাকা রেডি আছে তো আপনি আসেন। কি পুলিশ? স্যার আমি কিছু করিনি স্যার। কিছু করোনি তাই না? সাকিব সাহেব একটু এদিকে আসেন তো। স্যার এই যে এই লোক, এই লোক। এ দাঁড়া, তুই কনে যাচ্ছিস? স্যার এবারকে মতো মাফ করে দেন স্যার, আজ জীবনে এরকম খাবো না, এবারকে মতো মাফ করে দেন, ওর টাকা আমি কালকে দিয়ে দেবো। আইন সবার জন্য সমান, কারোর জন্য ক্ষমা নাই। কনস্টেবল ওকে অ্যারেস্ট করো। ইয়েস স্যার, স্যার তাড়াতাড়ি এরকম চল, কাজ করেন থানায় না চল, স্যার, আমার তোর আজকে বাড়িতে থানা নিয়ে যাই হবে। ছোট ছোট দুটো বাচ্চা আছে।